সাদিকিনদের সঙ্গী শুধুমাত্র ওয়াজে এসে হওয়া লাগবে না, সর্বক্ষেত্রে। সাদিকিন কারা? ওলামায়ে কেরামরা বলেন সাদিকিন কারা? ওলামায়ে কেরাম বলেন কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। তাহলে ওলামায়ে কেরাম যেখানে, আমাদেরকে সেখানে থাকা লাগবে। এটাই সাদিকিনদের মেসটা। ওলামায়ে কেরামদের বাহিরে যাওয়া যাবে না। শুধু ওয়াজের মাঠে ওলামায়ে কেরামদের সঙ্গে হইলাম না, যখন ইসলামের পক্ষে অবস্থান তৈরি হয় তখন দেখা যায় আমার কালিমা মুসলমান ভিন্ন দিকে পাল তুলে দেয়। নাউযুবিল্লাহ বলেন না, কুফরি মতবাদের দিকে যায়, এরা সিল মারে। ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলার, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, নাউশুদুনের পিছনে দৌড়ে। নাউযুবিল্লাহ, কিভাবে সম্ভব? আজকে বাংলাদেশের সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইতেছে, সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইতেছে। এই মুহূর্তেও যদি আমাদেরকে আল্লাহ যে নেয়ামত দান করছেন, এই নেয়ামতের শুকর স্বরূপ ইসলামের পক্ষে অবস্থান করা না যায়, আমাদের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ। খুব সাবধানে পথ চলতে হবে প্রিয় আমার ভাইরা। আজকে এই দেশ থেকে যেই দুর্নীতিবাদ শক্তি, ইসলামের বিরুদ্ধের শক্তি চলে গেছে, আল্লাহ সরাইয়া দিচ্ছেন। এরপরে আবার আরেক গ্রুপ তাদের জায়গায় বসে জায়গা দখল, গাছ দখল, ওই দখল, এই দখল, আর একটা তামসা শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবা, আপনি কোন দল করেন আমি বুঝি না। সবকিছু তো হওয়া লাগবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার রাজনীতি, আমার সিরাত সুরাত, আমার সব কিছু কার জন্য হওয়া লাগবে? জবান খুলিয়ে বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হওয়া লাগবে কার জন্য? আর কোন দেশের মধ্যে দুর্নীতিবাজ, পরীক্ষিত দুর্নীতিবাজদেরকে আমরা আর ক্ষমতার মসনদে দেখতে চাই না। আমাদের সবাইকে বলা লাগবে, সবাই আমার সাথে বলবেন ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, এইটা চাই হোক দাওয়াতের ময়দান। ওলামায়ে কেরাম চাই দাওয়াতের ময়দান, দাওয়াত ও তাবলীগের ময়দান হোক, তাও ওলামায়ে কেরামদের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? যদি এটা হয় কোন মাদ্রাসা মসজিদের ব্যাপারে, সেখানে ওলামায়ে কেরামদের পক্ষে থাকা লাগবে। যদি ওলামায়ে কেরাম রাজনীতিতে ডাকে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যদি একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আপনাদেরকে ডাকে, সেখানে ওলামায়ে কেরামদের পক্ষ নিবা না ওই জালেম দুর্নীতিবাজদের পক্ষ নিবা? জোরে বলো, একটু জোরে বলো, কাদের পক্ষ? ওলামায়ে কেরামদের পক্ষ নেওয়া লাগবে, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ নেওয়া লাগবে। আজকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ দিল আমাদের ভরিয়া যায়। ওই যে ঢাকাতে আজকে দেখলাম পীর সাহেব চরমোনাই, ডক্টর শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সমস্ত ইসলাম পন্থের নেতারা একত্রিত হইয়া এক মঞ্চে হাজির হইয়া গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, 52 বছরে বাংলাদেশে বহু দুর্নীতিবাজ নেতাদেরকে দেখাইছ, এবার আপনি সমস্ত ইসলাম পন্থী নেতাদেরকে এক করিয়া বাংলাদেশটাকে ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলের মতো একটি সোনালী জমানায় পরিণত করিয়া দেন। সবাই বলেন আমিন। আমরাও আশা রাখি সমস্ত